আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন TNVSL তার সভাপতি আমাদের রাজ্যের ছিলেন। তারা সিদ্ধান্ত করে উদয়পুরে একটা গ্যাস সরবরাহ করা যায় মানুষকে, এরকম স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সাপেক্ষে আগরতলা থেকে গ্যাস এনে এখানে পরিবহনের সাথে যে গাড়িগুলি অটোগুলি যুক্ত তারা যাতে গ্যাস পেতে পারে তার ব্যবস্থা করেছে। তার জন্য খিলপাড়ায় একটা জায়গা সেখানে ক্রয় করে সেখানে CNG স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে। বামফ্রন্ট সরকারের সময় যে টেন্ডার হয়েছিল বিভিন্ন কারণে তারা যারা কাজ পেয়েছিল করেননি। সরকার পরিবর্তনের পরে এই কাজ শুরু হয়েছে। এই সরকার এসছে প্রায় 7 বছর হল। এই কাজও যেখানে একেবারে পুরো মাত্রায় চালু করা যায় এরকম অবস্থাও কয়েক মাস হয়ে গেছে, তারপরেও চালু করছে না। আমাদের অটো শ্রমিক যারা আছে, গাড়ির সাথে যারা যুক্ত আছে, এখন বেশিরভাগে ছোট গাড়িগুলি CNG চলে, তাতে করে যতটুকু গ্যাস গাড়ির মধ্যে ঢোকার কথা আগরতলা থেকে যেটা দেয় এখানে স্টেশন করে সবটা ঢুকানো যায় না, ঢুকাতে পারে না। এটা যান্ত্রিক কারণ এবং আগরতলা থেকে আনতে হয়। আমাদের খিলপাড়ে যদি CNG স্টেশনটা চালু হয় তাহলে এখানে সরাসরি আমাদের মাথাঘাটের মতো জিরানিয়ার মতো সরাসরি গাড়িতে দিতে পারবে, ভালো পাবে যারা এটা নেবে। সাথে সাথে এখানে ধরুন মহারানী বা মাতার বাড়ি বা এখানে বঙ্গবাড়িতে যে স্টেশন আছে এখানের গ্যাসও আগরতলা থেকে আনতে পারে, এখান থেকে দেবে। এবং শুধু আমাদের না, এখানে বিভিন্ন স্টেশন হবে, অমরপুর, শান্তির বাজার, বিলোনিয়া, সাবরুম, সেখানেও গ্যাস নিয়ে তারা সরবরাহ করতে পারবে। আমাদের পরিবহন শ্রমিকদের অনেক সুবিধা হবে, কিন্তু করছে না। কেন করছে না? এটা সব সম্পূর্ণ আমাদের শ্রমিকরা অনেক সময় বলে দাদা এটা চালু হলো না কেন? কিন্তু এই রাজ্যে এমন একটা পরিবেশ 18 সালে সরকার পরিবর্তনের নামে বিজেপি তৈরি করেছে। তাদের কিছু মাফিয়া গুন্ডা বদমাশ দিয়ে কেউ কথা বলতেই পারবে না। অটো শ্রমিক কি সব বামপন্থী? গাড়ির মালিক কি সব বামপন্থী? বিজেপি সমর্থক, বিজেপি ভোট দেয়, এরকম লোক আছে বলেন, কিন্তু কথা বলতে পারেন না এটা চালু করার জন্য। এটাকে চালু করলে কার ক্ষতি? যারা ক্ষতি মনে করে তারা চালু করতে দেয় না। তার জন্য সঠিকভাবে আমরা এটা জেলা শাসক যদি উদ্যোগ নেন, তারপরেও আমাদের রাজ্যে এখন তো সরকারি আধিকারিক কিছু হতে খবরদারি করেন, কোনো কিছু করতে চায় বাধা তৈরি করেন, ভালো কাজ করতে দেন না, যেখানে কিছু রোজগার হয় সেখানটা করতে দেন। কিন্তু তারপরেও আমরা মনে করেছি DM সাহেবের নজর আমরা নেব যে এটা সমস্যা সমাধান করে, যাতে অবিলম্বে এই স্টেশনটা চালু। দ্বিতীয়ত, আমরা বাগমাতে একটা অনেক দিনের এই রেল স্টেশন, রেল যখন চালু হয় তখন কোথায় কোথায় রেল স্টেশন হবে ঠিক হবে। প্রথম পরিকল্পনা মাথার বাড়ি ছিল না, মাঝখানে হবে বিশ্রামগঞ্জ আর আমাদের গড়চির মাঝখানে। কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র মারমারি করতে হবে, করেছে, এটা দরকার ছিল। সেই সময় আমাদের দাবি ছিল তাহলে শালগড়া বা বাগমা এখানে একটা স্টেশন 1 মিনিট 2 মিনিট যান দাঁড়ায়, এই এলাকার মানুষগুলি যাতে এটাতে উঠতে পারে তার ব্যবস্থা করে। আমাদের রাজ্যে তৎকালীন সময় বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা আলোচনা করেছেন, চিঠি দিয়েছেন, এখানে MP সহ সবাই এসছেন, তাদের সাথে কথা বলেছেন। আমরা 18 সালের পরে যখন সরকারে ছিলাম না, তখন সরকারের থেকে তো বলা কথা আমরা যারা নির্বাচন
নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমিও 5 থেকে 6টা চিঠি তাদের দিয়েছি রেল দপ্তরকে। তারা কাজ শুরু করেছে, শুরু করার পরেও বারবার সমস্যা করেছে, কারণ কিছু না দিলে তো কাজ করা যায় না, এই জন্য কন্টিনিউ উঠে চলে গেছেন। তারপরে আবার এসছেন, কাজ শেষ করেছেন। কাজ শেষ করেছেন প্রায় 2 বছরের উপরে হয়েছে, চালু করছেন না। তা আমাদের রাজ্যের পরিবহন দপ্তর সরকার একবারও বলছেন এটা চালু করার জন্য। আমরা তার জন্য বলছি ডিএম সাহেবকে উদ্যোগ নেওয়ার জন্য, রেল দপ্তরের সাথে কথা বলে যাতে এই স্টেশনটা চালু করা যায়। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, এটা আমাদের কিন্তু শহরের পাশে, সবাই জানে সুখসভার দেওয়ার সম্বন্ধে সবার জানা আছে। উন্নয়ন তো হবে, উন্নয়ন দরকার, তার জন্য রেললাইন হয়েছে, মাঝখানে বাঁধের মতো হয়েছে। বড় ফল কি? এটাও আমাদের এমপি এবং রাজ্যের পূর্ত মন্ত্রী রেল দপ্তর সহ এখানে কথা বলেছেন। এই স্টেশনে তারা বলেছিলেন কিছু উদ্যোগ নেবেন। সমস্যা হলো যে রেললাইন হয়েছে, রেললাইন হওয়ার পরে উপরের দিকে যে জায়গাগুলি আছে, এই জায়গাতে বর্ষা হলে জল যা জমে তাতে নিষ্কাশন সঠিকভাবে করতে পারে, জায়গা কম। তাতে করে এই এলাকার কিছু বাড়ি আছে, ধানি জমি আছে, এমনকি বাড়ি থেকে বর্ষা হলে বেরোতে পারে না। এবারের বন্যার সময় সবাই দেখেছে, 7 বছর ধরে তারা বলছে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবার উন্নয়ন তারা চায়। একবার বিজেপি বলেছে, তাদের সরকার বলেছে এটা সমস্যা সমাধান করা দরকার, কিন্তু রেল দপ্তর কি করবে? দিল্লিতে তো এখন ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের তারাও দিল্লিতে আছে, অসুবিধা কি করতে? একটু উদ্যোগ নেই। আমরা বলেছি এটাকে পরিকল্পনা করে, শুধু এখানে কিছু জলের বিশ্লেষণ করতে হবে না, পরিকল্পনা করে অনেকদিন আগে তৈরি, যেই দিকে জলটা নিষ্কাশন হবে জামদিরে একটা সুইচ গেট আছে, গুরুত্বপূর্ণ জায়গা, অনেকদিন আগে। এটা এখানকার জল নিষ্কাশন সাথে জামদিরির যে সুইচ গেট, এটাকে উন্নত করে আধুনিক করে আরো জল যাতে তাদের নিষ্কাশন করতে পারে তার ব্যবস্থা করার জন্য এই দাবিগুলি করেছে। এই দাবি, এর জন্য আলাদা কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, ইচ্ছা করলেই করতে। দুটো যাচ্ছে সিএমজি স্টেশন, বাগবাড় স্টেশন, এটা তো কোনো টাকারও দরকার নেই, বরং চালু করলে তাদের লাভ হবে সরকারের। এটাতে টাকা লাগবে, টাকা কি অভাব আছে তাদের? ডাবল ইঞ্জিন বলছে, ডাবল করে টাকা দিচ্ছে, তারপরে বছরের শেষে কন্ট্রাক্টর টাকা পায় না, কাজ করে টাকা নাই, কোথায় যায় টাকা? সরকারের বাজেট যা করে তার কয়েক হাজার কোটি টাকা খরচ করতে পারে না, কোথায় যায় টাকা? আজকে তো সব সাম্রাজ্যের মানুষ জানে, যারা ভোট দিয়েছেন বিজেপিকে তারাও জানেন, যারা বিজেপি মিছিলে লাইন দেবেন তারাও জানেন, আর যারা তাদের পক্ষে নাই তারাও জানেন। যার টাকা উন্নয়নের জন্য আসে, উন্নয়নের কাজ যদি কমিশন না দিলে হবে না। আমাদের পাশে একটা পূর্ত অফিস আছে, ঘুষ দিয়ে দেখুন, কন্ট্রাক্টারি করতে আগের থেকে ঠিক হয় কত টাকা দেবে, তারপরে সে কাজ পাবে, মাতব্বরের টাকা নেবে, তারপরে কাজ হবে। এটাই তো তাদের অবস্থা। পঞ্চায়েত থেকে আরম্ভ করে রাজ্য পর্যন্ত সব জায়গায় কমিশন ছাড়া কাজ হয় না। এটাতে হয়তো কমিশন কম পাচ্ছে বা কিছু হচ্ছে, এজন্য তার কাজ করছে না। মানুষ যাতে কথা না বলতে পারে তার জন্য মিছিল হলে তাকে আক্রমণ করা, কথা বললে তার গাড়ি বন্ধ করে দাও। এই অটো শ্রমিক, গাড়ির শ্রমিক আন্দোলন করছে না, দরকার তো তাদের করছে না কেন? কারণ আজকে করলে কালকেই তো গাড়িটা বন্ধ করবে। অভিজ্ঞতা আমাদের এই বিবেকেও আছে। তাদের পক্ষে না থাকলে পরে অটো বন্ধ করে দিয়েছে, দোকান বন্ধ করে দিয়েছে, এমনকি রাজমিস্ত্রি কাজ করে তার কাজ বন্ধ করে দিয়েছে। রেগার শ্রমিক কেন, রেগায় কতদিনের কাজ এসছে এটা জিজ্ঞাসা করার জন্য
কাজ বন্ধ হয়ে এটাই তো বিজেপি। আজকে ডাবল ইঞ্জিন কথা বলুন না, বিজেপি নির্বাচিত করতে চাই। আজকে সারা পৃথিবীতে যেখানে তেলের দাম কমেছে, কাঁচা তেল বেরোর প্রতি দাম কমেছে, একবারে 1 লিটার তেলের দাম 34 টাকা পড়ে, আর আমাদের এখানে কত পড়ে? 54 থেকে এখন 100 টাকা। এই গত পরশু আবার 2 টাকা করে বাড়িয়ে দিয়েছেন ডিজেল পেট্রোলের, গ্যাসের 50 টাকা। আর বলছেন সবকা সাথ সবকা বিশ্বাস। মানুষের কাজ নাই, বেকারি বাড়ছে, ছাঁটাই হচ্ছে, বড় লোক হচ্ছে, বড় লোক সব ছাপ দিচ্ছে। আর এখানে এসে বড় বড় কথা বলছে সবকা সাথ সবকা বিশ্বাস। এরকম যে সরকার যারা সারা দেশে মানুষ যাতে গ্যাসের দাম বাড়লে, পেট্রোল দাম বাড়লে কথা না বলে, জিনিসের দাম বাড়লে কথা না বলতে পারে, বেকার চাকরি চাইতে না পারে, তার জন্য কি ধর্ম নিয়ে রাজনীতি, ভাগ করে দাও ধর্মের ভিত্তিতে, মন্দিরে পাঠাও, মসজিদে পাঠাও, এক ধর্মের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দাও। এরকম পরিবেশ তো ভারতবর্ষে ছিল না। আজকে এটা করে আমাদের রাজ্য কলুষিত করেছে, যেটা আমাদের রাজ্য পবিত্র যে ব্যবস্থা ছিল, এরকম সমস্যা ছিল না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু নির্বাচন করবো, এই দাবি সিপিএম এর শুধু দাবি না, বিজেপি দাবি করে তারা 7 বছরে উন্নয়ন এমন করেছে আর কিচ্ছু দরকার না, মিছিল মিটিং করতে হবে না, একটা নতুন প্রকল্প করতে পারে না। যে প্রকল্পগুলি ছিল এগুলো ঠিক রাখতে পারছে না। এমপি যে বড় বড় মেডিকেল কলেজ করবে, এইমস করবে, প্রতি ব্লক প্রতি বিধানসভা কেন্দ্রে কলেজ করবে, এরকম দাবি করতে পারে, কিন্তু আসলে এটা তাদের দাবি না, এটা হলো মানুষকে বিভ্রান্ত করা।